আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে আলোচনা হয় কোরআন এবং হাদিসে, সেখানে যদি হুজুরের প্রতি দরুদ পাঠ করা না হয়, তাহলে হয় আল্লাহ সেখানে গজব অর্পণ করেন, অথবা আল্লাহ তাআলা মাফও করে দেন। তাহলে আমরা একটু দরুদ পড়লে অসুবিধা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অসুবিধা লাগে? হ্যাঁ, একটু বলবো। যদি দরুদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা, কেউ যদি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মার্জনা করে দেন। কয়টা গুনাহ? 10টা গুনাহ মাফ করে দেন। আর কি করেন? 10টা গুনাহ তার মাফ করে দেন এবং 10টা দরজা তার বাড়িয়ে দেন। 10টা দরজা তার বাড়াইয়া দেন। এর থেকে আমরা বঞ্চিত থাকলে এটা ঠিক হয়? কি কম ঠিক হয় তো? হ্যাঁ, আরো বলেছেন, কেউ যদি দরুদ পাঠ করে, একদল সাহাবী, আমাদের সাহাবী সারা পৃথিবীতে বিচরণ করছে, কেউ যদি দরুদ পাঠ করে, সে দরুদটা হুজুরের কাছে নিয়ে পৌঁছে দেয়। হুজুর দরুদের জবাব দেন, দরুদ এবং সালামের জবাব দেন। এবং এই যে পৌঁছে দেওয়া হয়, সকল যে সমস্ত মানুষগুলি তার প্রতি দরুদ পাঠ করল এবং সালাম দিল, সে সমস্ত মানুষের নাম, পিতার নাম, গ্রাম, সকল ঠিকানা সহ তার কাছে পৌঁছে দেওয়া। বুঝতে পারছেন? আপনাদের এখানে যতগুলি মানুষ আছেন, প্রত্যেকের নাম কি আমি বলতে পারবো? আমি বলতে পারবো না। পিতার নাম তো আরো বলতে পারবো না, কে কোথায় আছেন তাও বলতে পারবো না। কিন্তু আল্লাহ এমন মেহেরবানি করে সকলের নাম, ঠিকানা, পিতার নাম সব কিছু হুজুরের কাছে পৌঁছে, কি কম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দেন। হাদিসে তাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাইরা, আমি অসুস্থ মানুষ, চোখ অপারেশন করছি, যার জন্য কালো চশমা পরি। বুঝতে পারছো? চোখ অপারেশন করছি, বিদায় কালো চশমা পরে আসছে। চশমা আনলে পড়া সদা সর্বদা পড়া অভ্যাস আমার নাই, লেখাপড়া করার সময় করতে হবে। দ্বিতীয়ত দাঁতের অসুখ, দাঁতটা আমি গত পরশু দিন দাঁতটা বাদাই আছে, তাতে অনেক ইয়ে হয়েছে। তৃতীয়ত আমি বাতের রোগী, এমনি হাঁটতে পারি, আস্তে আস্তে হাঁটতে পারি, কিন্তু নামাজ পড়তে বেলা এই রুকু চিন্তা করতে আমার খুবই কষ্ট হয়, যার জন্য বসে নামাজ।
তৃতীয়ত, চতুর্থত আমার অভ্যাস ছিল যখনই কোনো সভার সভাপতি বানানো হতো আমি মাগরিব নামাজ শেষ সবাই থেকে পড়তাম। মাগরিবের নামাজটা সে সবাই এসে পড়তাম এবং সবার শেষ দুয়ার পূজা করে সবার থেকে বিদায় নিতাম। একটা আমার অভ্যাস ছিল। কিন্তু অসুখের দরুনে নামাজ পড়ার জন্য মাগরিবের নামাজ এসে পড়তে পারি না। এসার নামাজটা পড়া আপনাদের এখানে আসছে এবং যারা দাওয়াত দিতে গেছিল তাদেরকে বলেছি, বাবা আমি এসার নামাজ পড়া তোমাদের ওখানে যাবো এবং বেশি সময় থাকতে পারবে না। অসুস্থ মানুষ বেশি সময় থাকতে পারবো না, অল্প একটু সময় তোমাদের মাঝে থেকে আমি চলে আসবো। এর মাঝখানে দুইটা কথা আমি আপনাদেরকে একটু নসিহত করার জন্য বলেছে এবং আমারও একটা কথা বলে আপনাদেরকে নসিহত। ভাইয়ার আমাদের শত্রু আছে, পরম শত্রুকে জানেন? পরম শত্রু জানেন? ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান দেখছি আমরা কোনদিন? দেখছি গো? হ্যাঁ, আমার শত্রু, যে আমার শত্রু তার যদি আমি চিনি সে আসতেছে, তাহলে আমি অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হব যে তার সাথে মোকাবেলা করব। আর যদি শক্তি না পাই তাহলে আমি পলায়ন করতে চেষ্টা করি, নাকি কম? হ্যাঁ, হয় শয়তানের সাথে মোকাবেলা করার জন্য অস্ত্র নিয়ে তৈরি হব, তুই আয় তোর কতটুকু শক্তি আছে আমার কতটুকু শক্তি আছে পরীক্ষা করতে, কি কম? এই বলে আমি তৈরি হব। কিন্তু আর যদি শক্তি না থাকে, শক্তি যদি তার সাথে না পাই, দেখি যে সে দলে বলে আসতেছে, খুব করে আসতেছে, তাহলে আমি পলায়ন করতে চেষ্টা করি, নাকি কম? কিন্তু শয়তানকে তো আমরা দেখি না, চিনি না, জানি না। শয়তানকে আমরা দেখি না, বিদায় শয়তানের কাছ থেকে আমরা বাঁচার কি যুক্তি? আমরা বাঁচার কি যুক্তি? এই শয়তানের জন্ম কখন তা জানেন কি? শয়তান জাতি জিন জাতি। আদম আলাইহিস সালামের সৃষ্টির ৬০০০ বছর আগে জিন জাতির সৃষ্টি। জিন জাতিরা আদম আলাইহিস সালামের সৃষ্টির, মানুষ সৃষ্টির ৬০০০ বছর আগে তাদের তারা এই দুনিয়া আবাদ করত, চলত। জিন একটা জাতি আছে যে শুধু মুখে শোনেন না, এমনি বুঝে না, কি কম? হ্যাঁ, মুখে শুনে কথাই বলবেন না, এগুলো জানে না। শয়তান একটা জিনিস আছে কিন্তু আমরা দেখতে পাই। ওই শয়তান যদি মানুষের সুরত ধরে বা শিয়াল, শুকর, অন্য কোনো জিনিসের সুরত ধরে, তাহলে বুঝতে পারবে যে শয়তানি দোষ। এই দেখলাম আর নাই, এই তো দেখলাম একটা মেয়ে দাঁড়াই আছে, একটা কুকুর এখানে দাঁড়িয়ে আছে, কত করে দেখি একটা সাপ চলতেছে, কত করে মারতে গেছি আর নাই, মনে করবেন এটা শয়তান। শয়তানের সুরত ধরে এই করেছে। যাই হোক, শয়তানকে আমরা দেখি না, কিন্তু এই শয়তান জিন জাতের সাথে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে যুদ্ধ করেছে। অনেক ফেরেশতা মারাও গেছে, লম্বা ইতিহাস আমি বলতে চাই না, কিন্তু একটি ইশারা দিয়ে বলে দিতেছি। অনেক জিন, শয়তান, অনেক ফেরেশতা মারাও গেছে। এই শয়তানকে ছোট বাচ্চা যখন জিনদেরকে মারা আরম্ভ করলো, ফেরেশতারা ছোট বাচ্চা দেখে খুব মায়া লাগলো, মহব্বত লাগলো। এই বাচ্চারা তারা এটা মারুন যেত, এটা আমরা নিয়ে যাবো, আমরা নিয়ে পালব। এই শয়তানকে লালন পালন করে একটু বড় করেছে। কতটুকু বড় করেছে? শয়তান মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের শিক্ষক হিসেবে পরিণত হয়েছে। এত বুদ্ধি শুদ্ধি, এত জ্ঞান, এত করে সে ফেরেশতাদের শিক্ষক হিসেবে পরিণত হয়েছে। তাহলে সে কি কম চালায়? কি কম? ফেরেশতাদের
শিক্ষক হিসাবে পরিগণিত হয়েছে, তাহলে সে কি কম বুঝে? হ্যাঁ, অনেক। এই শয়তান হযরত আদম আলাইহিস সালামকে ধোঁকা দিচ্ছে, মা হাওয়াকে ধোঁকা দিচ্ছে। ধোঁকা দিয়ে মা হাওয়াকে গন্ধম খাওয়াইছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বলে তোমরা এই গাছের কাছে যাবে না। তিনি কথা বললেন যে ফল খেয়ে এটা কিন্তু করেনি। হ্যালো, এই গাছের কাছে যাবে না, তাহলে তোমরা কি হবা? জালেম হিসাবে পরিচিত। হুজুর ওয়াজ করতেছে, বেহেশতের থেকে বাইর করে দেবো এটাও কিন্তু বলে না। বেহেশতের থেকে বাইর করে দেবো এটাও বলে নাই। তোমরা কিন্তু জালেম। আচ্ছা ঠিক আছে, এই গাছের কাছে না। কিন্তু শয়তানে দিয়ে প্রবঞ্চনা দিয়ে আল্লাহ গন্ধম খাওয়ানোর পরে বেহেশতের পোশাক যা আছে সব খুলে দিচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ছাড়াই। তাহলে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ হাওয়াকে ধোঁকা দিয়ে দুনিয়া থেকে ছাড়াই বেহেশতের থেকে ফেলে দিল। তারা হলে আমরা আজ বেহেশতে থাকতাম। আদম আলাইহিস সালাম বেহেশতে থাকলে আমরা থাকতাম না? আমরা তো আদমেরই সন্তান নাকি? আদমেরই সন্তান আমরা। আদম আলাইহিস সালামকে বেহেশতের থেকে নামাই দিয়েছে, আমরাও। হযরত মূসা আলাইহিস সালাম বলছিলেন, আই বারে খোদা, তুমি সুন্দর বেহেশত বানাইছো, চারিপাশে কি দেওয়াল দাও নাই? হ্যাঁ দেওয়াল দিছি। দেওয়াল দিছ, তাহলে গেট করছো না? আবার গেটও করছো। গেট করছো, পহারাদার রাখো নাই? তাহলে পহারাদারও রাখছো, পহারাদারও রাখছো। ও খোদা, তুমি সুন্দর দেওয়াল দিয়ে চারিপাশে বেড়া দিয়ে রাখলা, তারপরে গেট করলা, পহারাদার রাখলা, তারপরেও শয়তান ভিতরে গেল। শয়তান ভিতরে যেয়ে মা হাওয়াকে প্রবঞ্চনা দিল। কি করে? আদম আলাইহিস সালামকে কি দিয়ে ধোঁকা দিল? আল্লাহ তাআলা বললেন, ও মূসা, তুমি আমার সাথে কি করো? লা তাসআলনি কাযাই, আমার ফয়সালা সম্পর্কে, আমার সিদ্ধান্ত সম্পর্কে কোনো প্রশ্ন করো না। বুঝতে পারছো? মূসা আলাইহিস সালাম আমার মনে চাইছে। যাই হোক, শয়তান এত আগেকার জন্ম, আর প্রত্যেক নবীদেরকে ধোঁকা দিয়ে আসছে। যদি একটা বলি তাহলে অনেক সময় করতে হয়, আমি তাও তো বাড়িয়ে যাই না, শুধু এতটুকুই বললাম যে শয়তান প্রত্যেক নবীদেরকেই ধোঁকা দিচ্ছে, বাদ রাখে না, কাউকে বাদ রাখে না। হযরত মূসা আলাইহিস সালামকেও ধোঁকা দিছে, হযরত সুলাইমান আলাইহিস সালামকেও ধোঁকা দিছে, হযরত আইয়ুব আলাইহিস সালামকেও ধোঁকা দিছে। সকলকে ধোঁকা দিয়ে শয়তান টিকে আছে। শয়তানের বয়স কি কম? শয়তানের বয়স কম তো তার অভিজ্ঞতাও বেশি। যত বয়স বেশি তত অভিজ্ঞতাও তো বেশি হয় নাকি? অভিজ্ঞতাও বেশি হয়ে গেছে। এত অভিজ্ঞতা সম্পন্ন লোকের কাছ থেকে বেঁচে থাকা আমাদের খুবই কষ্টকর, খুবই কষ্টকর। আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা শয়তানের ধোঁকার থেকে বেঁচে থাকার সুযোগ আমাদের একটাই মাত্র মুক্তি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কাছে পানা চাবেন যে শয়তান